মুআজ্জাজ হাজরিন, আল্লাহর ঘরে আগত সম্মানিত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকেরা শাকেরা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা গুনাহগার আজকের এই পবিত্র জুমার দিনে শুকর গুজার করছি সে মহামনিবের আলীশান দরবারে, যে মহান রব্বে করিম আজকের এই পবিত্রতম দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ, জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘরে এসে সমবেত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে কবুল করেছেন, আমাদের হায়াতে বরকত দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, একটি ঈমান দীপ্ত অন্তর দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার জন্য সে মহামনিবের দরবারে অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার প্যারে হাবিব, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়া, শাহের সালাহ, কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের একদম শেষ লগ্নে, আরবি হিজরি নববর্ষের 12তম মাস জিলহজ মাসের একদম শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বে কারীম বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আমি আমার ঘরের মেহমান করার জন্য আমার বান্দাদের জন্য 3টি মাসকে নির্ধারণ করেছি। 3টি মাস হলো শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা। শাওয়াল আমাদের থেকে বিদায় নিয়েছে, যুলকাদা মাস বিদায় নিয়েছে, যুলহিজ্জা মাস এখন বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বরকত দান করেন, তাহলে আমরা আরেকটি নতুন বছর হিজরি নববর্ষ শুরু করব। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমরা আল্লাহর কাছে কায়মানুবাদকে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদের নেক হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। হাজিরিন, এই জিলহজ মাসের শ্রেষ্ঠতম ইবাদত কুরবান করে কি শিক্ষা আমরা গ্রহণ করলাম, ওই বিষয়টি নিয়ে আমরা সামান্য গত সপ্তাহে আমরা আলোকপাত করেছিলাম। হাজিরিন, এই সপ্তাহে আপনাদেরকে সেই বিষয়গুলো আরেকটু মনে করে দিয়ে আমরা আমাদের পূর্বের তথা এই হজের মাস জিলহজ মাস আসার আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সে বিষয়গুলোর মধ্যে ফিরে যাব। হাজিরিন, আমরা কোরবানির যদি একদম প্রথম পর্যায়ে যদি আমরা ফিরে যাই, সেখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বে কারীম কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে লাইন বাসাত্তা ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। কুরবান করেছিল দুইজন, আদমের সন্তান হাবিল আর কাবিল, দুইজন কোরবানি করেছিল, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ কিন্তু দুইজনের কোরবান কবুল করেন নাই, একজনের কোরবান কবুল করেছিলেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরবান করেছিল দুইজন, যেই দুইজন কোরবান করেছিল সেই দুইজনই আমার বান্দা ছিল, কিন্তু দুইজনের অন্তর এক ছিল। এজন্য আল্লাহ রাব্বে কারীম বলেন ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ফাতুকবিলা মিন আহাদিহিমা, তিনি একজনের কোরবান কবুল করলেন, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবান কবুল করলেন না। এখন প্রশ্ন দাঁড়ায় যে কেন কবুল করলেন আর কেন কবুল করলেন না? আল্লাহ কোন মাপ কাঠির ভিত্তিতে কোরবান কবুল করেন? আল্লাহ বলেছেন
সেটাও আমি তোমাদের কাছে ন্যারেট করতেছি, বর্ণনা করতেছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাদের কুরবানকে কবুল করে যাদের অন্তরটা আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাবিল তার পুরো অন্তরটা আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহর যে বিধান আমি সেই বিধানের প্রতি আনুগত্য করলাম। আল্লাহ বলেন আমি এই আনুগত্য বান্দাশীলদের অন্তরকেই, এই আনুগত্য বান্দা যারা অন্তরে আমার আনুগত্যকে পোষণ করে, আমি একমাত্র তাদের অন্তরকে, তাদের কবুলকে, তাদের কুরবানকে কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের এমন অন্তর গঠন করা শুধু কি কোরবানির জন্য প্রয়োজন, না পুরো জীবনের জন্য প্রয়োজন? পুরো জীবনের জন্য এমন একটি অন্তরকে আমরা কবুল করব যে পুরো অন্তরটা আল্লাহর আনুগত্যে ভরপুর থাকবে। পুরো অন্তরটাকে আমরা আল্লাহর জন্য সঁপে দেব, যেভাবে ইব্রাহিম নবী সঁপে দিয়েছিলেন। আল্লাহ রাব্বে কারীমের দরবারে ইব্রাহিম নবী আর তার সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা তাদের পুরো অন্তরটাকে সঁপে দিয়েছে। এইভাবে যারা সঁপে দিয়েছেন তাদের কথা আমি কোরআনে বর্ণনা করলাম। তোমরা তাদের মতোই তোমাদের অন্তরটা, তোমাদের পুরো জীবনটা আমার জন্য সঁপে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের কোরবানকে কবুল করবো। বললেন সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কি এই শুধু কোরবান করে থাকি জীবনে, নাকি আরো অনেক কিছু কোরবান করি? অনেক কিছু কোরবান করি। যেমন আপনি কি কোরবান করেন? আমাদের এই পৃথিবীতে সবচেয়ে আমাদের মূল্যবান সম্পদ আমাদের সময়। এই পৃথিবীতে আপনার কাছে নানাবিধ জিনিস আপনার কাছে মনে হতে পারে শ্রেষ্ঠ, না, আসলে ওই বিষয়গুলো শ্রেষ্ঠ নয়। পৃথিবীতে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সময়। এই সময়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। কারণ আপনি আর আমি সকলেই এই বিষয়ে অবগত আছি। আমার অঢেল সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর স্ত্রী আছে, ছেলে সন্তানে ভরপুর আছে, সবকিছু আছে, কিন্তু আমার হায়াত নাই। আমি মারা গেলাম, দুনিয়া থেকে চলে গেলাম। বলেন আমার এই অঢেল সম্পদ, সুন্দর স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার ক্ষমতা, আমার জ্ঞান, কোনটাই কোনো কাজে আসবে? এজন্য সবচেয়ে বড় জিনিস হলো আমার সম্পদ হলো সময়। বলেন এই যে আপনারা মসজিদে আসলেন, কেউ কেউ আজানের সাথে সাথে আসছেন, আবার এদের মধ্যে কিছু মানুষ আছে আজানের সাথে সাথে আসছে, নামাজ পড়বে, মিলাদ করবে, আল্লাহর কাছে নিজের সব কিছু উজাড় করে বলবে, বলে একদম শেষ পর্যায়ে মসজিদ থেকে বের হবে, ঘন্টা দুয়েক এখানে অবস্থান করবে। বলেন 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনি কি আল্লাহর জন্য কোরবান করছেন কি করেন নাই? আপনি যেই কোরবানটা 10 জিলহজ করেছিলেন, সেই 10 জিলহজের সেই কোরবানের কিছু অর্থ আপনি আল্লাহর জন্য কোরবান করেছিলেন। ইচ্ছা করলেন কঠিন পরিশ্রম করে আবার সেই অর্থ আবার নিজের জীবনে ফিরিয়ে আনা সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিন্তু বলেন আপনি যেই 2 ঘন্টা আল্লাহর ঘরে কাটালেন, আপনি চাইলেই কি মসজিদ থেকে বের হলে আপনি কি সেই 2 ঘন্টা আর ফিরে পাবেন না? তাহলে এটাও আমাদের জন্য কোরবান, এটাও আমাদের আল্লাহর জন্য কোরবান করতেছি আমার জীবনটা। এখন আপনি আপনার এই কোরবানটাও আল্লাহ কবুল করবেন, তবে সেটার জন্য আল্লাহ আপনার অন্তরের দিকে চেয়ে আছে। আপনি মসজিদে কেন আসলেন আজকে শুক্রবার? এজন্য যে আজকে শুক্রবার বাড়িতে ফিরে আছে, বসে আছে একটু নিজের সময়টা কাটানোর জন্য, বাড়িতে নতুন করে সাজসজ্জা বহন করলেন, আর আসলেন মসজিদে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। 2-1 মানুষ আসবে, এদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, মানুষকে দেখানোর জন্য আপনি মসজিদে যাচ্ছেন। অন্তত সপ্তাহে হলেও একদিন মসজিদে যান, এটা দেখানোর জন্য আপনি মসজিদে আসলেন। বলেন আপনি 2 ঘন্টা কেন, যদি এখানে পুরো 24 ঘন্টাও বসে থাকেন, এই কোরবান কি আল্লাহ কবুল করবে না? যদি এই হয় আমার কোরবান, যে আল্লাহ তুমি জীবন দিয়েছো, তোমার জন্য আমি সঁপে দিলাম আমার জীবন, এই সঁপে দেওয়ার জন্য আমি মসজিদের কাতারে গিয়ে প্রথম দিয়ে আমি হাজির হব। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন তুমি আমাকে দিয়েছো,
নবী মুহাম্মদের উম্মতকে দিয়েছো, আর কাউকে দাও না। আল্লাহ যেহেতু আর কাউকে দাও নাই, ওই নিয়ামত আমি সপ্তাহে একবার পাই, আবার সেটা আগামী সপ্তাহে পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য আমি মসজিদের আগ কাতারে গিয়ে বসলাম, আগ কাতারে গিয়ে আজকের এই দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার দিন, আমরা এই দিন নিয়ে আলোচনা করেছি, আপনাদেরকে বুঝিয়েছি যে এই দিন কতটা শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তুলিয়াত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। আল্লাহর এই পৃথিবীতে সৃষ্ট যতগুলা দিন আছে তথা 365 দিনের মধ্যে যে দিনগুলা, এই 365 দিনের আল্লাহ মুসল সৃষ্টি করলেন, এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। এই দিন আসলে আমি বান্দার জন্য অপেক্ষা করি, এই দিনকে আমি এত সম্মানিত করেছি, এই দিনকে এত মর্যাদাপূর্ণ করেছি। যদি আমার নবী মুহাম্মদের উম্মত যদি এই দিনে মারা যায়, তাহলে কিয়ামত অবধি এই দিনের সম্মানে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। বলতেছে এই দিন এমন একটি সময়, আমার বান্দা সারা জীবন চলে যাবে, আপনার অভাব কখনো পূরণ হবে? বলেন, অভাব কখনো পূরণ হবে? এই দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার কোনো অভাব নাই, যার কোনো দুঃখ নাই? এমন কোন মানুষ আছে না? যার কাছে যাবেন অন্তরটা অভাবে ভরপুর, মানে যতই পাবেন আপনার অভাব থাকবে, এইদিকে না ওইদিকে, সামনে না হয় পিছনে, ডানে কিংবা বামে, আপনার অভাব থাকবেই থাকবে, আপনার অভিযোগ আল্লাহর কাছে থাকবেই থাকবে, আপনার প্রার্থনা আল্লাহর কাছে থাকবেই থাকবে। এখন এই প্রার্থনা তো কবুল হওয়ার দরকার আছে। আল্লাহ বলেন, এই দিনের মধ্যে আমি এমন সময় লুকায়িত করে রেখেলাম, যেই সময়ে আমার বান্দা চাইবে আর আমি আল্লাহ দিতে দেরি করবো না। বলুন সুবহানাল্লাহ। এমন একটা দিন, তো দিয়ে আল্লাহ শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য তোমাকে সন্তুষ্ট করবে। রাসূল বলেছেন, প্রথম যে ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বে কারীম ফেরেশতাদেরকে সাজিয়ে রেখেছেন, ফেরেশতাদেরকে সাজিয়ে রেখেছেন অভ্যর্থনা জানানোর জন্য এই জুমার দিনের প্রথম মুসল্লিকে। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রথম মসজিদের চৌকাঠে পা রাখবে, আল্লাহ রাব্বে কারীম আজকের এই দিনে, আপনি তো ফজরেও পা রাখলেন, যোহরেও পা রাখলেন, আসর মাগরিব এই 7 দিনেও পা রাখলেন, কিন্তু আল্লাহ রাব্বে কারীম বলেন, এই পুরো 7 দিনের পা রাখা আর আজকের জুমার দিনের পা রাখা এক নয়। আমার রাসূল ঘোষণা করতেছেন, যে ব্যক্তি মসজিদের প্রথম চৌকাঠে প্রথম পা রাখবে, আল্লাহ রাব্বে কারীম সন্তুষ্ট হয়ে তার ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা আজকে এই দিনে জুমার নামাজ আদায় করার জন্য প্রথম মসজিদে আসলো, প্রথম চৌকাঠে পা রাখলো, যাও আমার বান্দার নামে একটি ওট কুরবান করলে যে সওয়াব, ওই সওয়াবটা লিপিবদ্ধ করে দাও। বললেন সুবহানাল্লাহ। বলেন, এটা কি আর কখনো পাওয়া যাবে না? এখন আপনি আসলেন কেন? আমি আজকের দিনের ফজিলত বরকত হাসিল করতে চাই, এই বলে যখন আপনি মসজিদে আসলেন, আপনার পুরো জীবন দিয়ে নামাজের আগে একটু মুরাকাবা করেন, একটু আত্মসমালোচনা করেন। মানুষের সমালোচনা তো সারা জীবন করলেন, এই করলো সেই করলো, এই করলো সেই করলো, নানা সমালোচনা করতে যদি আপনাকে দেওয়া হয়, আপনি পাণ্ডিত্য অর্জন করবেন এই বিষয়ে, কিন্তু কখনো সমালোচনা করলেন না আপনি কেমন। তো মুরাকাবা বলা হয় যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করে। আপনি বসবেন, ধ্যান করবেন আর নিজে নিজে চিন্তা করবেন, আজকে সারাদিনে আমি কি কি করলাম, আমার আল্লাহ আমার জন্য কি সৃষ্টি করলেন আর আমি কি কি করলাম। এই ধ্যান এই বিষয় নিয়ে যখন আপনি পর্যালোচনা করবেন, তখন আপনি খুঁজে পাবেন আপনার করণীয় কি ছিল আর আপনি কি করেছেন। এই যখন মুরাকাবা, এই জ্ঞান করাকে মুরাকাবা বলে। এই যখন মুরাকাবা করবেন, আপনার জীবন অনেকাংশে সংশোধন হয়ে যাবে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছেন, আল্লাহর জন্য সঁপে দিলেন, 2 রাকাতে 4টা সিজদা করলেন, আগে পরে সুন্নাত আদায় করলেন, আল্লাহর কাছে কায়মান বাক্যে নামাজ শেষে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে চাইলেন। এই যে আপনার সময়টা আপনি ব্যয় করলেন, যদি এই অন্তর নিয়ে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বে কারীম আপনার এই পুরো এই সময়টাকে আল্লাহ নাজাতের ফয়সালা করতে পারেন কি পারেন না? হাজরিন, এই দুনিয়ায় কোন মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না।
কারণ আপনি যে আর আমি যে এখানে আসলাম পরিপূর্ণ পবিত্র হয়ে, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো? কত ধরনের সমস্যা আমাদের মধ্যে। নামাজ আপনি আজকে পড়েন না, আজকে নামাজ পড়ার পরে জুমার নামাজের পরে আপনাকে যদি প্রশ্ন করা হয় হুজুর কোন কেরাত দিয়ে নামাজ পড়াইছে, আপনি বলতে পারবেন না। আপনার মনে হতে পারে যে হুজুর আপনি যদি, আমি তো আর হাফেজ না যে কোরআনের ভিতর থেকে পড়ছেন, আমি বলতে পারবো না। মাঝে মাঝে কি এমন হয় কি হয় না যে সূরা ফাতিহা মানে আলাম তারা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ দিয়ে যদি নামাজ পড়ে, এরপরেও আমরা বলতে পারি না যে নামাজে কোন সূরা পড়ছে। এটা হয় কি হয় না? আপনি কিভাবে বলেন আপনার ইবাদত কবুল হচ্ছে? হাজরিন, এভাবে যদি বিশ্লেষণ করা হয় আমাদের কোন ইবাদতে কবুল হচ্ছে, আমরা অথেন্টিক ভাবে এটা আমরা বলতে পারবো না। তো বলবো কি? আমরা আশা পোষণ করি আল্লাহ কবুল করেন। তো আল্লাহ এভাবে করতে 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 এমন একটা সময়, এমন এক ইবাদত কবুল হয়ে যাবে যে ইবাদত আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য কোরবান করতে হবে আমাদের পুরো সময়টা। আপনি এখন ফজরের সময় আধা ঘন্টা কোরবান করেন আল্লাহর জন্য, যোহরের সময় আধা ঘন্টা, আসরের সময় আধা ঘন্টা, মাগরিবের সময় আধা ঘন্টা, এশার সময় আধা ঘন্টা, এভাবে 5 সময় আপনি 2.5 ঘন্টা আপনি ব্যয় করেন। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা আজকে ব্যয় করেন। ব্যয় করার পরে হিসাব করবেন যে গতকালকে আমি যে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, আর আজকে নামাজের জন্য 2.5 ঘন্টা ব্যয় করলাম, পুরো ঘন্টাটা আল্লাহর জন্য ব্যয় করলাম। হাজরিন, এরপরে হিসাব করে দেখিয়েন যে আমার কোনো লস হচ্ছে। দেখবেন কতদিনের চেয়ে আপনার আজকের দিন উত্তম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে একজন জান্নাতি মানুষ এটা বুঝবা কিভাবে? ও উম্মত, তুমি কি জানো? তোমার হিসাব করবা গতকালের চেয়ে আজকের দিন তোমার উত্তম হলো কিনা। গতকালের চেয়ে আজকের দিন আমার উত্তম হলো কিনা। এখন উত্তম কিভাবে হলো? গতকালকে 10 টাকা ইনকাম করেছেন আর আজকে 15 টাকা ইনকাম করেছেন, এই বুঝে আপনার জীবন উত্তম হলো না। আপনি গতকালকে 1 ওয়াক্ত নামাজ পড়েছেন আর আজকে যদি 2 ওয়াক্ত পড়েন, তাহলে আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো। রাসূল বলেছেন তাহলে তুমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ তুমি। হাজরিন, গতকালকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজের সাথে আপনি সুন্নাতগুলো আদায় করেছেন। গতকালকের চেয়ে আজকে একটু দান দক্ষিণা আপনি বেশি করেছেন। গতকালের চেয়ে আজকে একটু মানুষের উপকার আপনি বেশি করেছেন। গতকালের চেয়ে আজকে একটু আপনি মানুষের সেবার জন্য বেশি সময় ব্যয় করেছেন। এই হচ্ছে আপনার দিনের উন্নতি হওয়া। হাজরিন, এজন্য বলতে চাচ্ছি, হাজরিন, এই কোরবান থেকে আমার প্রথম শিক্ষা হলো আমার পুরো অন্তরটা আমার আল্লাহর জন্য যাই কোরবান করব, সবটা এই নিয়তে করব যে শুধু আল্লাহর জন্য, কোন লোক দেখানোর জন্য নয়, কোন মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, কোন মানুষ আমার প্রশংসা করবে এই জন্য নয়, বরং আমার প্রশংসা শুধু আল্লাহ করবে। আমার আল্লাহ আমার ইবাদত কবুল করবে, আমার ইবাদত পেয়ে আমার আল্লাহ খুশি হবে। এই জন্য যদি আমি ইবাদত করতে পারি, তাহলে আমার আল্লাহ আমার ইবাদত পুরো জীবনের কোরবানি কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এই কোরবান থেকে আমরা শিক্ষা নিতে পারি কি? আল্লাহ রাব্বুল কারীম কোরআনে বলেছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুলা। 2 ভাই ঝগড়া লেগে গেল। লেগে গিয়ে কাবিল হাবিলকে বলে, আমি তোমাকে হত্যা করব। তো হাবিল বলে, হাবিল কি কথা বললো? যখন কাবিলে বলল আমি তোমাকে হত্যা করব, কোরবানি নিয়ে যখন শুরু হলো, কোরবান কবুল হওয়ার পরে হাবিলের কোরবান কবুল হলো, কাবিলের কোরবান কবুল হলো না। তখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব, লা তুকুলান্না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাজরিন, তখন হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতকে সম্প্রসারিত করো, তোমার হাতকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুলাক, তুমি আমাকে মারতে আসবা তো, কিন্তু আমি প্রতিদানে আমি তোমাকে মারতে এগিয়ে যাব না। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। হাজরিন, এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা প্রয়োজন। এই শিক্ষাটা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন,
আমাদের রাষ্ট্রীয় জীবনে এই শিক্ষাটা বাস্তবায়ন করা অতীব বেশি প্রয়োজন। কারণ আজকে যদি আমরা যখন দুজন মানুষ ঝগড়া লাগে, সেটা পরিবারে বলেন, সেটা সমাজে বলেন, সেটা রাষ্ট্রকেন্দ্রিক আমাদের রাজনীতি নিয়ে বলেন, দেখেন যখন একজন মানুষকে গালি দেয়, অপর মানুষ কি বলে, তুমি আমাকে একটা গালি দিয়েছো তো আমি তোমাকে দুইটা ফিরিয়ে দেব। যদি একজন মানুষকে, সেটা ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, সামাজিক কেন্দ্রিক কিংবা রাষ্ট্র কেন্দ্রিক কোন বিষয় নিয়ে যখন একজন মানুষ আরেকজন মানুষকে মারার জন্য এগিয়ে যায়, অপরজন কি বলে, এই যদি এক হাত, যদি প্রথম মানুষটা যদি এক হাত এগিয়ে যায়, অপর মানুষ 3 হাত এগিয়ে আসে তাকে ধরার জন্য। এরপরে বলেন মারামারি হয় কি হয় না? কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা এই নয়, আমার হাবিল থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আমার হাবিল বলেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলা। তোমরা সকলে শিক্ষা গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত আমি এই শিক্ষাটা তোমাদের জন্য রেখে দিলাম। আমার হাবিল বলেছে, ভাই তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, এটা আমি জানি, আসো তুমি আমাকে যদি হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করবো না। আমার আল্লাহ দেখতেছে তুমি কি করতেছো আর আমি কি করতেছি। বলেন আমাদের এই পারিবারিক জীবনে কত কলহ হয়, কত দ্বন্দ্ব কলহ হয়। এ সময় ভাই ভাই ঝগড়া করার সময় এক ভাই যখন আরেক ভাই দিকে যখন এগিয়ে আসে মারার জন্য, বলেন অপর ভাই যদি হাত গুটিয়ে বসে থাকে, ভাই আপনি মারলে মারেন, কিন্তু আমি আপনার দিকে আপনাকে মারার জন্য হাত বাড়াবো না। বলেন যে এগিয়ে আসছে সে কি আর আগাতে পারবে? কখনো আগাতে পারবে? শিক্ষা গ্রহণ করছে কোথায় থেকে? কোরআন থেকে। কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনার কথা এই হবে। আপনাকে নষ্ট করার জন্য, আপনার সম্পদ নষ্ট করার জন্য একজন মানুষ এগিয়ে আসে, আপনি বলেন আমি জানি তুমি আমার সম্পদ নষ্ট করার জন্য এসেছো, কিন্তু মনে রাখো তুমি যেই কলুষ অন্তর নিয়ে আমার কাছে এসেছো, আমি সেভাবে তোমার সাথে দেখা করব না। আমার কোরআন আমাকে শিক্ষা দেয়, কেউ যদি তোমাকে আঘাত করতে আসে, গালি দিতে আসে, তোমাকে কটু কথা বলতে আসে, তুমি নীরবতা অবলম্বন করো। যদি তুমি নীরবতা অবলম্বন করতে পারো, তোমার পক্ষ অবলম্বন করবে স্বয়ং আল্লাহ। আল্লাহ তোমার পক্ষ অবলম্বন করে তোমাকে জিতিয়ে দেবে, তোমাকে সম্মানিত করবে। হাজিরিন, আমরা আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন মানুষের ঝগড়া শুরু হলো। ঝগড়া করতে করতে ওই মানুষটা নানাবিধ কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ মেরে বসে আছে। যখন চুপ মেরে বসে আছেন, আল্লাহর হাবিব দূর থেকে দেখে মুস্কি মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন এই মানুষটা আমাকে বকতেছে আর রাসূল শুনে হাসতেছে। হাজিরিন, কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে না পেরে তার উত্তর প্রদান করলেন। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ কালো করে সেখান থেকে প্রস্থান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিনিসটা লক্ষ্য করে তিনি তেড়ে গেলেন, রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যখন এই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমি শুধু একবার জবাব দিলাম, আপনি মুখ কালো করে চলে আসছেন কেন রাসূল? রাসূল বললেন, ও আবু বকর, আমি দূর থেকে দেখতেছিলাম ওই মানুষটা যখন ঝগড়া করার জন্য তোমার দিকে এগিয়ে আসলো, নানা কথা বলে তোমাকে উত্তপ্ত করার চেষ্টা করতেছিল, তোমাকে নানা কথা বলতেছিল, তুমি বলার সামর্থ্য থাকার পরেও যখন তুমি বলো নাই, আল্লাহ রাব্বে কারীম 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিল তোমার পক্ষ থেকে তাকে জবাব দেওয়ার জন্য। যখন সে তোমাকে কটু কথা বলতেছে, এর বিপরীতে ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে, আমি রাসূল সেটা দেখে হাসলাম। ঠিক যখনই তুমি জবাব দেওয়ার জন্য তোমার মুখ খুলে ফেললাম, আল্লাহর ফেরেশতারা উঠে চলে গেল আর তোমার থেকে রহমতের খাজিনা উঠে চলে গেল, তখন আমি মুখ কালো করে চলে আসলাম। কি শিক্ষা গ্রহণ করলেন? আপনার মুখের শক্তি, বাক শক্তি, বাক পটুতা অনেক আছে। আপনি চাইলে একজন মানুষকে কথা বলে আঘাত দিতে পারেন। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি চুপ থাকেন। আপনার কোরআন কি বলছে? আপনার কোরআন বলতেছে আপনি আপনার হাতকে গুটিয়ে নেন। কোন একজন মানুষ আপনাকে মারতে এসেছে, আপনি বলেন, আমি জানি তুমি আমাকে মারতে এসেছো, আমার কোরআন শিক্ষা দিল না, প্রতিহত করো, আঘাত করো না, প্রতিহত করো, আঘাত করো না।
সে তোমাকে গালি দিচ্ছে, তুমি নীরবতা অবলম্বন করো, আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে, বলবেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার হাজিরিন। এরপরে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আমাদের পুরো জীবন। ইব্রাহিম নবী যেভাবে তার সন্তান সহ যেভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন জীবন, ওই ভাবে আমাদের নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া দরকার। আমার পৃথিবীতে এই বেঁচে থাকা এই জীবনে আমার সবচেয়ে ভালোবাসা, আমার পুরো ভালোবাসাটা উজাড় করে দেব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে যখন অনুসরণ করবা, তখন আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যখন ভালোবাসা হয়ে যাবে, ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার পুরো জীবনের সকল গুনাহগুলা ক্ষমা করে দেবে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেবে। হাজিরিন, সেজন্য আমাদের দরকার এই জীবনে কত ভালোবাসলেন মানুষকে, কত ভালোবাসলেন পৃথিবীর নানা ভিত নানা শ্রেণীর মানুষকে, প্রতিদানে আপনি কি পেলেন? জীবনে একবার কোথাও একটু থেকে যান, দেখবেন মা বাবার ব্যবহার, সন্তান সন্ততির ব্যবহার, আপনার স্ত্রীর ব্যবহার দেখে আপনি বিমূর্ষ হবেন, আপনি অবাক হবেন। পৃথিবীর যাদের জন্য আমি পুরো জীবন কোরবান করলাম, কোরবান করতে করতে আমার দাড়ি পেকে গেল, চুলগুলা সাদা হয়ে গেল, আমার এখন যায় যায় অবস্থা। এই জীবনের শেষ লগ্নে এসে এই মানুষগুলো আমার সাথে কথা বলে কিভাবে? যে সন্তানকে পুরো জীবন সঁপে দিয়ে তাকে মানুষ করলেন, এখন তার পকেটের দিকে আপনার চেয়ে, যদি সন্তান করুণা করে তাহলে আপনি 10 টাকা পান। অথচ আল্লাহ বলেন, বান্দা তুই আমার দিকে চেয়ে থাক, তোর জীবন আমার জন্য সঁপে দে, তাহলে আমি আল্লাহ তোর পুরো জীবনের দায়িত্ব নিয়ে নেব। বললেন সুবহানাল্লাহ। এই জীবনে দেখেন যে মানুষগুলো আল্লাহর জন্য তার জীবন সঁপে দিয়েছে, এই জীবনে সে কখনো কষ্ট করে, কখনো কষ্ট করে। আল্লাহ বলেন দেখো না, আল্লাহ বলে দেখো না, আমি আল্লাহর জন্য যারা জীবন সঁপে দেয়, আমি তাদের কারোই প্রতিদানকে আমি নষ্ট করি না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কখনো নেককারদের প্রতিদানকে নষ্ট করে না। আপনি খুঁজে দেখেন, হাবিল তার বকরি কোরবান করেছিল, আল্লাহ কি নষ্ট করেছে? না, আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। আবার যখন পৃথিবীর সময় ঘুরতে ঘুরতে যখন ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর সময় চলে আসলো, তাদের এই আত্মত্যাগের সময় আল্লাহ জান্নাত থেকে হাবিলের সেই দুম্বাটা এনে ইব্রাহিম নবীর হাতে জবাই করার ব্যবস্থা করে দিলেন। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পুণ্যবান মানুষ, নেককার মানুষদের আমল নষ্ট করে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা আমি কখনোই নষ্ট করি না। ইব্রাহিম নবী আর তার সন্তান যাবিহুল্লাহ ইসমাইল আমার জন্য কোরবান হতে চেয়েছিল, এখন আমি কিভাবে রেখে দিলাম, কোরআনে কোট করে রাখলাম, ওয়াজিব করে দিলাম। শুধু কি তাই? শুধু কি তাই? আজকে যদি আপনি আপনার মতো যারা মানুষ, স্বাভাবিক মানুষ, এই স্বাভাবিক মানুষদের মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জীবন সঁপে দেয়, দেখবেন আল্লাহ পৃথিবীতে তাদেরকে অমর করে। তারা মরে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে, তাদের সম্মানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে কি রাখে না? আপনারা খুঁজে দেখেন, এই যে শৃঙ্খলা দরবার শরীফের পীর শাহ সুফি আলামুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে এখন বেঁচে আছে, বেঁচে আছে এই দুনিয়ার জীবনের ক্ষণিক সময় তার জীবনটা সে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। আল্লাহর জন্য সঁপে দেওয়ার পরে বলেন পৃথিবীতে নাই, কিন্তু পৃথিবীতে তার সম্মান বেঁচে আছে কি নাই? এই শাহ সুফি আলামুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি ছাড়াও এই সমাজে এমন অনেক মানুষ ছিল যারা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ক্ষমতার ধাপক ছিল। বলেন দুনিয়াতে আজকে নাই, তাদেরকে মানুষই এই মানুষটার মতো স্মরণ করে, এভাবে সম্মান করে? কখনোই না। এই মানুষটার থেকেও অনেক সম্পদশালী মানুষ, অনেক মানুষ ছিল পৃথিবীতে যাদের সম্পদ অনেক বেশি ছিল। এখন দেখেন, হয় কোনো পুকুরের পানি কিংবা কোনো বাঁশ ঝাড়ের নিচে শুয়ে আছে
কোনদিন মানুষ কবরটাও জিয়ারত করতে যায় না। হাজরিন, সেখানে দেখেন এই মানুষটাকে আল্লাহ কত সসম্মানে, এই মানুষটাকে কতটা ইজ্জতের সাথে আল্লাহ রেখেছে, যে এই মানুষটার কাছে এসে মানুষ আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার একজন নেককার বান্দার কাছে আসলাম, তোমার একজন নেককার বান্দা শুয়ে আছে, তার উসিলা দিয়ে তোমার কাছে বলি আল্লাহ আপনি আমাদের দোয়াটা কবুল করেন। আবার আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তার খেদমতকে কবুল করেন, তার জন্য জান্নাত মঞ্জুর করেন। হাজির, এখন দেখেন আপনি মারা যাওয়ার পরে কয়জন মানুষ আপনার জন্য জান্নাত কামনা করে? আপনি যে সন্তান রেখে গেলেন সেই সন্তানও তো আপনার জন্য ঠিক করে দোয়া করে না। আর আপনি কি আপনার বাবার জন্য ঠিক মতো দোয়া করেন কিনা সেই ক্যালকুলেশন করলেই তো চলে আসে ইচ্ছা। আপনি তো নামাজই পড়েন না, আপনার বাবার জন্য দোয়া করবেন কখন? অথচ এই মানুষটা তার জীবনে কোনো সন্তান নাই, তার জীবনে কোনো যার সন্তানও নাই, কিন্তু আমরা তাদের রূহানি সন্তান, এই রূহানি সন্তানগুলা যখনই আমরা হাত তুলি এই মানুষগুলোর জন্য দূরে যাই, দূর দূরান্ত চলে যায়, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি কি করি না? দোয়া করি কি করি না বলেন? অথচ এদের সাথে আমাদের কোনো রক্তের কানেকশন আছে না, বরং আল্লাহ তাদের জীবনটাকে কবুল করে নিয়েছে। এই কবুল করার পরে এখন তাদেরকে আল্লাহ এত সম্মান করে রেখেছে, দুনিয়ার তামাম মানুষগুলা তাদের জন্য দোয়া করতে আল্লাহ বাধ্য করে দিয়েছে। এই পৃথিবীতে আপনি দেখেন, পৃথিবীর নানা প্রান্তে যে সকল মানুষগুলা আল্লাহর জন্য জীবন সঁপে দিয়ে গেছে, দেখবেন মানুষ যখন তাহাজ্জুদে উঠে তখনও তাদের জন্য দোয়া, যখন তারা যখনই হাত তুলে সেই ইয়ামান দেখে এই দেশের কোনো বাসিন্দা না, সেই ইয়ামান থেকে তারা এসেছে, আসার পরে এই দেশে তারা ইসলামের ঘাঁটি তারা স্থাপন করেছে, তাদের পুরো জীবনটা আল্লাহর জন্য সঁপে দিয়েছে। বলেন এখন মানুষ দূর দূরান্ত থেকে তাদের মাথা তাদের কবর জিয়ারত করতে যায় কি যায় না? আবার যাই, নিজের জন্য দোয়া করে, আবার তাদের জন্য দোয়া করে, প্রত্যেক মুনাজাতে তাদের জন্য সবরে সারি করে, তাদের জন্য দোয়া করে। তারা মনে করে এই তাদের জন্য দোয়া করা আমাদের কেন জানি দায়িত্ব হয়ে গেল, কারণ আল্লাহ বলেছেন এরা দুনিয়া থেকে চলে যাবে, এরা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমি আল্লাহর জন্য তারা তাদের জীবনটাকে সঁপে দিয়েছিল, আমি তাদেরকে অমর করে রাখবো, আমি তাদেরকে সম্মান দিয়ে রাখবো। হাজরিন, এই মানুষটা চলে গেছে আজকে প্রায় 50-এর উপরে বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে। হাজরিন, কত এতিম ছেলেগুলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আনতে তারা তার জন্য দোয়া করে। এই দুইটা মাদ্রাসা চলে, এই যে আপনার আলিয়া মাদ্রাসা দেখেন আর এতিমখানা দেখেন, আপনি যদি দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, আপনি যদি আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি কেউ সৎ পথে ভালো কাজের প্রতি কোনো নির্দেশ প্রদান করে, ভালো কাজের কোনো ব্যবস্থা করে দিয়ে যায়, তাহলে সেই ভালো কাজ করেছে তার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। হাজিরিন, আপনি একজন মানুষকে আজকে আসরের সময় দোকানে বসে আছে, আপনি বললেন ভাই দোকানে কেন বসে আছো, চলো মসজিদে চলো, এই বলে আপনি তাকে মসজিদে নিয়ে আসেন। রাসূল বলেছেন ওই মানুষটা নামাজ পড়ে যতটা সওয়াব হলো, তুমি শুধু তাকে বলার কারণে তোমার পুরো সওয়াব, তার পুরো সওয়াবটা সমপরিমাণ সওয়াব তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। এই যে এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে গেলেন, এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলেন, হাজরিন এই কবরে গিয়াও কি তার সৎকায়ে দাঁড়িয়ে সওয়াব তারা পায় কি পায় না? হাজরিন, আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য কোরবান করে দাও, তুমি আমার জন্য কোরবান হয়ে যাও, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করবো। বলেন সুবহানাল্লাহ। যেভাবে আমি ইব্রাহিম আর ইসমাঈলকে বাঁচিয়ে রেখেছি, ইব্রাহিম আর ইসমাঈলকে যেভাবে আমি স্মরণীয় করে রেখেছি, ঠিক তোমাদেরকেও করবো। হতে পারো তুমি নগণ্য একজন মানুষ, হতে পারো তুমি একজন নগণ্য মানুষ, তুমি নগণ্য হতে পারো, তুমি দরিদ্র হতে পারো। বলেন আল্লাহর কাছে কি কোনো ধনী দরিদ্রের তারতম্য আছে? আপনি একজন রিস্কাওয়ালা হতে পারেন, আপনি আল্লাহর বান্দা, আবার আপনি এই এলাকার পুরো ধনী মানুষ হতে পারেন, তাও কিন্তু আল্লাহর বান্দা আপনি। আল্লাহ বলেছেন কে ধনী হলো আর কে দরিদ্র হলো,
কে কালো হলো আর কে সাদা হলো, এটা আমার কাছে তারতম্যের বিষয় নয়। আমার কাছে তারতম্যের বিষয় হচ্ছে এই কুরবানের জায়গা, এই অন্তরটা ঠিক করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার গায়ে কত শক্তি আছে সেটা দিয়ে তোমাকে আমি প্রিয় বানাবো না। তোমার ঘরে আর ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা দেখে তোমাকে আমি আমার প্রিয় বানাবো না। আমি দেখবো তোমার অন্তরটা, এই অন্তরটার কতটুকু জায়গা জুড়ে তুমি আমি আল্লাহকে রেখেছো। যদি এই অন্তর জুড়ে একজন রিস্কাওয়ালা যদি তার পুরো অন্তর আল্লাহর জন্য সঁপে দেয়, আল্লাহ বলেন হাজার কোটি ধনী মানুষ থেকে এই আমার আপনার এই যে আমার রিস্কাওয়ালা বান্দাটা আমার কাছে অধিক প্রিয়। বলতেছে শুধু কি দরকার, এই অন্তরটা আল্লাহর জন্য সঁপে দেওয়া দরকার। এই কোরবান থেকে শিক্ষা গ্রহণ করুন, আমি আমার অন্তরটা আল্লাহর জন্য সঁপে দেব। আল্লাহ বলেন তুমি আমাকে সঁপে দাও, আমি আল্লাহ তোমাকে যেভাবে দুনিয়াও পাশে রাখবো, সেভাবে কবরেও সম্মানিত করব, সেভাবে হাসরেও সম্মানিত করব, সেভাবে মিজানের পাল্লায় তোমাকে আমি সম্মানিত করব, সেভাবে আমি ফেরেশতাতেও তোমাকে সম্মানিত করব, সেভাবে তোমাকে আমি জান্নাত দিয়ে তোমাকে সম্মানিত করবো। নিদর্শন তো আল্লাহ রেখে দিয়েছে। আপনাকে মাটি দেওয়ার পরে মাঝে মাঝে কখনো কখনো দেখেন সুরক্ষা করার জন্য আমাদের বডিটা কিভাবে মানুষ মারা গেল এটা করার জন্য যখন মানুষ মাঝে মাঝে কবর থেকে উঠানো হয়, দেখবেন কবর থেকে যখন উঠায় তখন ভালো মানুষ দিয়ে উঠাতে পারে না, কারণ এত দুর্গন্ধ, এত মানুষের দেহটা পচে যায় যে হাত বোট গুলা কিছু। আপনি আর আমি যখন মারা যাই, হিসাব করেন, আপনি আর আমি যখন মারা যাই 10 দিন 20 দিন 30 দিন কিংবা 40 দিন পরে আমার পুরো দেহটা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আবার যখন উঠানো হয় দেখেন তখন মানুষ দুর্গন্ধে নাক চেপে ধরে, কারণ মানুষ পচনটা খুবই মারাত্মক। এটা যেভাবে দেখতে পান মাঝে মাঝে আল্লাহর নিদর্শন, এই কঠিন মাটি থেকে 20 বছর 40 বছর আগে, 40 দিন নয়, 40 মাস নয়, 40 বছর আগে কবর দিয়েছে, এখনো পর্যন্ত কবরে দেহ এবং কাপড় উভয়টা অক্ষত আছে। এমন নিদর্শন আল্লাহ আমাদেরকে দেখায় কি দেখায় না? দেখায় আমাদেরকে, বলে বান্দা শিক্ষা গ্রহণ করো, নিদর্শন দেখো, পুরো কাপড় নয় দেহটাও আমি অক্ষত রেখে দিলাম। কবর মাটি থেকে যখন এখান থেকে মাথা থেকে যখন কপিনের কাপড়টা যখন সরানো হয়, মনে হচ্ছে এই মানুষটাকে কিছুক্ষণ আগে কবর দেওয়া হয়েছে। আল্লাহ বলেন বান্দা জীবনটা আমার জন্য সঁপে দেবা, আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে অমর করে রাখবো, কবরে তোমাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে, জান্নাতের গালিচা বিছিয়ে, আমার ফেরেশতাদেরকে পাহারাদার বানিয়ে কিয়ামত পর্যন্ত দুলার মতো আমি তোমাকে ঘুমিয়ে রাখবো। বলুন সুবহানাল্লাহ। শুধু এই ক্ষণস্থায়ী জীবনটা আল্লাহর জন্য কুরবান করেন, এই ক্ষণস্থায়ী জীবনটা আল্লাহর জন্য ব্যবসা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদের অনেকের বয়সে ছোট মানুষ, এই বয়স থেকেও যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান তাহলে শিক্ষা পাবেন কত মানুষের জন্য কত কি করেছেন। সব মানুষ কি আপনি যেভাবে তার জন্য করেছেন সেভাবে আপনার প্রতিদানের উত্তর দেয়? আল্লাহ বলেন তুমি আমার জন্য 1 টাকা দিলে আমি তোমার জন্য 10 টাকা ফিরিয়ে দেব। তুমি আমার জন্য ক্ষণিক সময় ব্যয় করলে এই ক্ষণিক সময়টাকে আমি কিয়ামতে স্থায়ী সময় দিয়ে, অনাদি সময় দিয়ে তোমাকে আমি পুরস্কার দেব। আমার দিকে আগায় আসো, এই জীবনটাকে আর তোমার সম্পদটাকে আমার জন্য কুরবান করে দাও। আমি আল্লাহ তোমাকে রিসিভ করার জন্য আমার ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন একটা ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো এমন একটা আত্মত্যাগ ওয়ালা অন্তর আমাদের সকলের জন্য মঞ্জুর করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।